পিছিয়ে গেছে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা। যান্ত্রিক ত্রুটিতে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স আজ আসতে পারেনি। কাতার দূতাবাস জানিয়েছে, জার্মানি থেকে ভাড়া করা আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার বিকেল 5টায় ঢাকায় আসবে। বিএনপি চেয়ারপারসনের শরীর ঠিক থাকলে চিকিৎসকের পরামর্শে তাকে রোববার লন্ডন নেওয়া হতে পারে। এক দোয়া মাহফিল শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানিয়েছেন। এদিকে দুপুরে বেগম জিয়াকে দেখতে তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ঢাকায় এসেছেন। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 13 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। তার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। এমন প্রেক্ষিতে বিএনপি প্রধানকে দেখতে ঢাকা এসেছেন তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। তার আশাকে কেন্দ্র করে এভার কেয়ার হাসপাতালে বাড়তি নিরাপত্তাও দেখা যায়। খালেদা জিয়াকে দেখতে সকাল 10টা 40 দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সরাসরি চলে আসেন এভার কেয়ার হাসপাতালে। সেখানে শাশুড়ি শয্যার পাশে তিনি বেশ কিছু সময় কাটান। তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সাথে মিটিং করেন। পরে দুপুর 2টার পর তিনি ধানমন্ডিতে তার বাবার বাসার উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করেন। দলীয় সূত্রে জানা যায়, সাবেক এই প্রধানমন্ত্রীকে লন্ডন নিয়ে যেতেই তার পুত্রবধূ দেশে এসেছেন। গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানা জল্পনা কল্পনা চলছে। এরই মাঝে গতকাল তার ব্যক্তিগত চিকিৎসক এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, তাকে শুক্রবার সকালের মধ্যেই লন্ডন নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে। পরে রাতে বিএনপির প্রেসিং এর পক্ষ থেকে জানানো হয়, ত্রুটির কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। আর এই বিষয়টি খোলাসা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি প্রধানের আশুরোগ মুক্তি কামনা করে পল্টন জামে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল শেষে তিনি সাংবাদিকদের লন্ডন যাত্রা পেছানোর কারণ জানান। আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কি না সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। দলীয় সূত্রে জানা যায়, 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ আগে যা ছিল এখনও তা আছে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।